সো গাইস, গতকালকে গাড়িটা ঠিক করে নিয়ে আসছি। আজকে বাসার থেকে জাস্ট কিছুক্ষণ দূরে, মানে একটু দূরে আসছি। আসার পরেই আমার বাইকে সেম ইস্যু, সেম প্রবলেম। আই ডোন্ট নো মিস্ত্রিরা কীভাবে কি জাস্টিফাই করে, কিভাবে কি চেঞ্জ করে, কিভাবে কি করে। কালকে কতগুলো টাকার কাজ করাইছি, আজকে এখানে আসার পরে গাড়িটা সেম প্রবলেম, সেম টু সেম, স্টার্ট নিচ্ছে না। বলেন, এটা কি 2-1 টাকার জিনিস যে ফেলাই দিব? যদি 2-1 টাকার জিনিস হতো তো কবেই তো ফেলাই দিতাম। কিন্তু আসলে লাখ লাখ টাকার জিনিস ফেলাই দেওয়া সম্ভব না। তো এখন এর থেকে কোনো প্রতিকার আই ডোন্ট নো কোনো মিস্ত্রি জানা আছে কিনা। মিস্ত্রিরা কাজ করে শুধুমাত্র তাদের পকেটে টাকা ঢোকানোর জন্য আমার মনে হয়। তা না হলে পরে গাড়িতে কাজ করানোর পরে একদিন গাড়ি ভালো যাবে না, এটা কীভাবে সম্ভব? এখানে একটা অয়েল ফিল্টারও লাগানো হয়েছে, যে অয়েলের ভিতর দিয়ে ময়লা যায়, সেই জন্য গাড়িটা হয় নষ্ট হয়, বন্ধ হয়। টাঙ্কি টুঙ্কি খুইলা মুইলা সব কিছু চেরাবেড়া কইরা কাজ করানো হয়েছে, কিন্তু I don't know what is the happen here. ডাক্তারগণের সেবা প্রদান, এছাড়াও বিদেশগামীদের জন্য রয়েছে ফ্রি মেডিকেল চেকআপ। যে সকল দম্পতির বাচ্চা হয় না, সুচিকিৎসা প্রদান করা হয়। দেখা যাক, সামনে যায় না। তেল ভরবো, তেল ভরার পরে আবার সেম ইস্যু হয় কিনা, সেম প্রবলেম হয় কিনা। দেখলেন তো, গাড়িতে যদি তেল না থাকে তাহলে তো আমার রিজার্ভ আছে, তাই না? রিজার্ভ দিয়ে তো অন্তত পক্ষে পাম্প পর্যন্ত বা কোনো একটা দোকান বা বাজার পর্যন্ত যাওয়া যাইতে পারতো। গাড়ি তো টোটাল স্টার্ট নিতেছে না। 200 টাকার তেল ঢুকাইছি কালকে। সেই 200 টাকার তেলে আমি কতটুকু গাড়ি চালাইছি? আমার যদি তেল শেষ হয়ে যাবে, এটা কোনো কথা? গাড়িটা চালায় কোনো সুখই পাইতেছি না। সিট, এটা কোনো কথা হইলো? কালকে গাড়িটা কাজ করা নিয়ে আসলাম, আজকে গাড়িটা সেম প্রবলেম, সেম ইস্যু। ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছে, কার্বোরেটর পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার মানে কি ক্লিন?
এখন এই জায়গা থেকে মেকারের দোকান কমসে কম কয় কিলো, অনেক দূর। তো আমি এখন এটাকে কী করবো, গাড়ির পিছনে বাইন্দা নিয়ে যাবো। কালকে মিস্ত্রি দিয়ে কাজ করায় নিয়ে আসলাম, আজকে যদি গাড়ি বাইন্দা নিয়ে যাওয়া লাগে তাহলে ওই মিস্ত্রিকে কি বলবো, এরা কি কাজ না বুঝে মিস্ত্রি হয়েছে? এরা যা যা বলছে তাই তো করাইছে গাড়িতে। আপনারা ডিসাইড করেন।